गुड मर्निंग सुप्रभात नमस्कार प्रमीला मुखार्जी ब्लग चैनले स्वागतम। आज के तो दिनटा अन्यरकम भावे शुरू। आज होच्छे सोमवार और आमार ब्लगटा शुरू करलाम सकाल 8:30 থেকে। আর এখন যাব হচ্ছে বেথুয়াডহরির বাজারে। তো অনেক দিন তোমাদের বেথুয়াডহরির বাজারটা নিয়েও যাওয়া হয়নি। আমি মাছ কিনতে যাব কারণ শান্তনুর দেরি হবে ওর জন্য। তো যাই হোক চলো আমার সাথে। তো আগেও দেখেছো, তো আবারও যাবে, তো চলো। তো বেরিয়ে পড়লাম, তখন বললাম বেরোবো, তো বেরিয়ে পড়লাম, দেরি হয়ে গেল। তাও চলো বাজারে যাই। মাছের বাজারে চলে এলাম, বেথুয়াডহরির মাছের বাজার। আগেও দেখেছো বহুবার, আর যারা বেথুয়া থেকে দেখছো জানোই তো এটা। তো যাই হোক আমি এখন কাতলা মাছ নেবো আর দিয়ে বাড়ি ফিরবো। তো মাছের বাজারটা একটু চারিদিক ঘুরে দেখাচ্ছি তোমাদের। তো এই তো নিয়ে ফিরছি, বাড়ি ফিরে এলাম। এবার দেখি ভাতটা বসিয়ে দিই। আজকে জলখাবার ভাতই করবো, ভাত ডাল এইসব করবো যেহেতু গরমটাও পড়েছে। আর তারপরে দুপুরে তো মাছ করব। মাছের এখানে কাতলা মাছ 350 টাকা কেজি, 500 নিলাম আমি মাছ। তো যাই হোক চলো রান্নাবান্না শুরু করে দিই। 1 পিস করে করেইছি কারণ বড়ো পিস করে কাটালাম, তো মানে টুকরো টুকরো করলে অনেক কটাই হতো। তো যাই হোক চলো। তো ভাত বসিয়ে দিয়েছি, সাইডে হচ্ছে মসুরির ডাল, এটা জলখাবারে, আর মাছটা দুপুরে রান্না করব। তো জলখাবারটা আগে করে নিচ্ছি, তো মসুর ডালটা হোক। আর তারপরে ছাদে যাব এখন। তো ছাদে গিয়ে জামা কাপড়টা কাচবো, তোমাদের দেখাই আমি কতটা মানে কষ্ট করে উপরে উঠি, কী কী কাজকর্মগুলো করি আর কতটা মানে পরিশ্রম হয়। তো সবাই ভাবে আমি হয়তো বিনা পরিশ্রমই করি না, হয়তো দিনরাত রিলসই করছি। ছাদে চলে এলাম, দেখছো এখনও আমার মুখ দেখে মনে হচ্ছে না যে আমি এতটা কষ্ট করি। এটাই হচ্ছে কথা। এই গিয়েছিলাম বাজারে, তারপরে এখানে এলাম। তো কষ্ট সবাই করছে আমি জানি, কেউ কষ্ট ছাড়া কিছুতেই নেই। তবু অনেকে ভাবে কি জানো তো, যে আমি শুধু রিলস করি সারাদিন, আর কোনো কাজকর্ম নেই, শুয়ে বসে কাটিয়ে দিই, এই হচ্ছে আমার জীবন। আদতেও কিন্তু তাই না। পরে আসছি। জামা কাপড় কেচেও মেলা কমপ্লিট হয়ে গেল। আজকে অল্প পরিমাণেই কাচলাম। তো নিচে এসে ভাত ডালটা নামিয়ে নিলাম, আলুটা এখন ভাজা বাকি ছিল জলখাবারে। তো দুপুরে আসছি বন্ধুরা, চলে এলাম দুপুরে রান্না করতে। বলতে ওই মাছটা নিয়ে এসেছিলাম, মাছটা করব। তো মাছের ঝাল করব। তো মাছের ঝাল তো প্রত্যেকবার করি, সেভাবে শেয়ার করব না। তো এখন মাছটা ভাজবো, তো নুন হলুদটা মাখিয়ে নিই। মাছটা ধুয়ে ঠুয়ে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো কাতলা মাছের বড় বড় পিস করা হয়েছে, আর তাতে বেশ ভালোই, কারণ ছোট ছোট পিস করলে হয়তো হতো অনেক কটা, বড় পিসগুলো দেখতে ভালো লাগে। এই যা। তো তারপর এবার ভেজে নেবো ঝটপট করে। তো আজকে তোমাদের তো বললামই ঝালটা শেয়ার করছি না, কারণ প্রত্যেকবারই তো ঝাল দেখায় কীভাবে কি রান্না করছি সর্ষে পোস্ত বেটে, তাই শেয়ার করছি না। একবারে দুপুরের রান্নাটা রেডি করেই তোমাদের সামনে আসছি হাজির হয়ে। থামসা আনতে বললাম, তো ফুটি নিয়ে চলে এসছে। তো শান্তনু চলে এসছে। তো তোমাদের বলি, তোমরা ভাবো হয়তো শান্তনু ব্লগিংয়ে আসে না বলে ভাবো হয়তো আমার হাজব্যান্ড শান্তনু আমাকে সাপোর্ট করে না। ওর সাপোর্ট না ছাড়া আমি কখনোই কিন্তু এভাবে ব্লগিং করতে পারতাম না। ও আমাকে যথেষ্ট সাপোর্ট করে। আর একটা জায়গায় পৌঁছানোর পর দেখবে প্রত্যেকটা যারা যারা একটা জায়গায় পৌঁছেছে তখনই তাদের স্বামীরা সামনে এসেছে। তো আমার স্বামীও সেদিন সামনে আসবে, যেদিন আমি দেখো তোমাদের সেইভাবে তোমাদের কাছে পৌঁছাতে পারবো, সেইভাবে ভালোবাসা পাবো অবশ্য করে। সেদিন দেখবে আমার স্বামীও তোমাদের সামনে এসে বলবে আমার কথা হয়তো। তো অলওয়েজ আমার স্বামী আমার পাশে আছে, এটুকু তোমাদের বলে দিলাম। তো যাই হোক দেখতে থাকো ব্লগটা, আর আজকে রান্নাটা করেই তোমাদের সামনে আসবো। তো দুপুরে রান্না কমপ্লিট। সকালে একটু ডাল পড়ে আছে, মাছের ঝাল, আলু ভাতে, ভাত তো হয়ে গেছে, আর লেবু
এটা হচ্ছে কাগজি লেবু, আর এদিকে এখন জল ভরছি। এই মাটির বোতলে জলটা ঠান্ডা থাকে, তো এখন যা গরম পড়েছে এও ঠান্ডা থাকছে না। আর আমার তো এদিকে মাটির একটা আছেই এখানে। যাই হোক, জলটা ভরে নিচ্ছি। এখনই ব্লগটা শেষ করে দিলাম। অন্যদিন দুপুরবেলায় স্নান টান সেরে আবার ব্লগ শেষ করি, তো আজকে বললাম এখনই শেষ করে দিই। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো গরম বলছি আজকে বেশি গরম, কালকে বলছি কালকে বেশি গরম, এভাবে চলেই যাচ্ছে দিনের পর দিন, গরম আর শেষ হচ্ছে না। তো যাই হোক, পরে আসবো আবার, মানে সামনে নেক্সট ব্লগে আসবো আবার তোমাদের সামনে। তো যাই হোক, আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো অবশ্য করেই। তো এই বলে ব্লগটা শেষ করে দিলাম।